আসসালামু আলাইকুম লার্নার্স ভিউয়ার্স। সো আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। সো আজকের টপিক হচ্ছে টেন্স নিয়ে। সো একটা এক্সাম্পলের মাধ্যমে একটা এক্সাম্পলের মাধ্যমে পুরো 12 প্রকার টেন্সকে আমরা নির্ণয় করব, ঠিক আছে? সো শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা ওয়াচ করো। যারা বেসিক লার্নার আছো তারা খুব মনোযোগী দিয়ে ভিডিওটা দেখবে, আর যারা অ্যাডভান্স লার্নার আছো তাদেরকেও আমি একটা সাজেশন করব, তারাও ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কেননা তোমাদেরও রিভিশন হয়ে যাবে একবার, ঠিক আছে? সো চলো স্টার্ট করি, ঠিক আছে? সো সেন্টেন্সটা হলো কি, আই আই প্লে ফুটবল, মানে আমি ফুটবল খেলি। সো এখানে একটা সহজ সরল ধরনের সেন্টেন্স নেওয়ার কারণ হচ্ছে আমার চ্যানেল এম এ ইংলিশ জয় চ্যানেলে বেসিক অ্যাডভান্স দুই ধরনেরই লার্নার আছে, বা আমার ক্লাসগুলো দুই ধরনেরই লার্নার দেখে। সো অ্যাডভান্স যদি আমি সেন্টেন্স নিয়ে আসতাম তাহলে অ্যাডভান্স লার্নারেরা হয়তো খুশি হতো যে একটা অ্যাডভান্স জিনিস আমরা বা একটা কোনো জিনিস আমরা শিখতে পারলাম, কিন্তু বেসিক লার্নারদের সেটা মাথার উপর দিয়ে চলে যেত, ঠিক আছে? ওই জন্য আমি একদম মিড পয়েন্ট থেকে আমি একটা বেসিক সেন্টেন্স নিয়ে এসেছি, ঠিক আছে? সো তোমরা একটা সেন্টেন্স ধরে যারা অ্যাডভান্স লার্নার আছো তাদেরকেও বলছি, আর যারা বেসিক আছো তাদেরকেও বলছি যে তোমরা যদি টেন্সের ব্যাপারে তোমাদের ভিউ থাকে, তাহলে তোমরা টেন্স যদি তোমরা আয়ত্ত করতে চাও, টেন্সের যদি স্ট্রাকচারগুলি তোমার ব্রেনের কি বলে না, যে সুতোগুলোতে যদি ঢুকাতে চাও, ব্রেনের থন্নিতে যদি তুমি তোমার যে টেন্সের স্ট্রাকচার আছে ওগুলো যদি ঢোকাতে চাও, তাহলে তোমাকে আমি একটা সাজেশন দিতে পারি, যা তোমরা অনেক সময় চিনে থাকো টেকনিক বলে। সো টেকনিকটা হলো এটা, যে তোমরা একটা সেন্টেন্স নিবে, কি করবে, চলিত সেন্টেন্স যেগুলো তোমরা ইউজুয়ালি ইউজ করো ওই সেন্টেন্সগুলো একটা সেন্টেন্স নিবে, নিয়ে পুরো 12 প্রকার টেন্স নির্ণয় করার চেষ্টা করবে। মানে পার ডে, ঠিক আছে? ডেলি, মিনিমাম এক সপ্তাহেই, ঠিক আছে? এরকম করে প্র্যাকটিস করো, ঠিক আছে? তোমার যে 12 প্রকার টেন্সের যে স্ট্রাকচার আছে, ঠিক আছে, সেগুলো তোমার মাথায় একদম পুরো কঠোরভাবে আয়ত্ত হয়ে যাবে, ঠিক আছে? সো এটা হলো এই ভিডিওর একটা বোনাস টেকনিক, ঠিক আছে? সো তোমরা এই টেকনিকটা কিন্তু কাজে লাগাবে, এই টেকনিকটা খুব কিন্তু উপকারী টেকনিক, ঠিক আছে? সো চলো আমরা এবারকার দেখি যে কীরকমভাবে আমরা একটা সেন্টেন্স নিয়ে পুরো 12 প্রকার টেন্স নির্ণয় করতে পারি। সো তোমাদেরকে প্রথম বললাম যে সেন্টেন্সটা নিয়েছি কি, আই অ্যাম প্লে ফুটবল, মানে আমি ফুটবল খেলি। এবার তোমাদেরকে একটা কথা বলি, একটা কথা বলি, যে কথাটা হলো যে তোমরা টেন্স দেখে সেন্টেন্স দেখে যদি তোমরা টেন্স নির্ণয় করতে চাও, বা একটা সেন্টেন্সকে যদি টেন্সের দ্বারা পরিবর্তন করতে চাও, তার মিনিং যদি পরিবর্তন করতে চাও, তাহলে তোমাদেরকে একটাই জিনিসের উপরে খেয়াল রাখতে হবে, সেই জিনিসটা হলো কি, ভার্ব। কি? ভার্ব। সো তোমরা এই জিনিসটা তোমরা খেয়াল রাখবে, এই জিনিসটা তোমরা কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে? একটা বড় সেন্টেন্স, যে কোনো ধরনের সেন্টেন্স দেখে যদি তোমরা টেন্স নির্ণয় করতে চাও, তাহলে তোমরা এই জিনিসটা প্রথমে সেন্টেন্সটার ভার্বের দিকে খেয়াল করবে, ঠিক আছে? এটা তোমরা মনে রাখো, ঠিক আছে? ভার্বের দিকে খেয়াল করবে, আর এই ভিডিওর দ্বারাই বুঝে নিবে যে ভার্বের কতটা ইম্পর্টেন্ট টেন্সে, ঠিক আছে? টেন্স তো মূলত কাজ করে কাকে নিয়ে? ভার্বের পরিবর্তনকে নিয়ে, ঠিক আছে? টেন্স মূলত ভার্বের পরিবর্তন করে, ঠিক আছে কিনা? একটা ভার্বকে প্রেজেন্টে করে, পাস্টে করে, ফিউচারে করে, ঠিক আছে? মিনিংটা ফিউচারে, প্রেজেন্টে, পাস্ট, ফিউচারে করে, ঠিক আছে? সো তোমরা এই জিনিসটা তোমরা মাথায় রাখবে। সো এখানে দেখো আমি একটা সিম্পল প্রেজেন্ট টেন্স, যেটা হলো কি, আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। এই সেন্টেন্সটা আমি কন্টিনিউসও করলাম, প্রেজেন্ট কন্টিনিউসও করলাম, তার জন্য আমি এখানে একটা অক্সিলারি বি ভার্ব নিলাম, ঠিক আছে? একটা বি ভার্ব নিলাম, তারপরে এখানে ওই প্লে ভার্ব, এই ভার্বটাকে শুধু আইএনজি করলাম। চেঞ্জিং হলো কোথায়? ভার্বে চেঞ্জিং হলো, ভার্বের শুধু আইএনজি হলো, এক্সট্রা একটা বি ভার্ব নিয়ে এলাম, তাহলে চেঞ্জ হলো কোথায়? ভার্বের চেঞ্জ হলো। সেন্টেন্সটা সেম, কিন্তু চেঞ্জ হলো ভার্বের, আর ভার্ব চেঞ্জ হওয়া মানে কি, সেন্টেন্সের অর্থও চেঞ্জ হলো, ঠিক আছে? সো ভার্ব টেন্স কী করছে, তাহলে ভার্বেরই চেঞ্জ করছে। সো তোমাদেরকে খেয়াল রাখতে হবে ভার্বের দিকে, এই জিনিসটা তোমরা মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস। যারা টেন্স নিয়ে যারা অনেক টেনশনে পড়ে আছো, তাদেরকে আমি পার্সোনালি বলবো তোমরা এই জিনিসটা তোমরা ভালো করে খেয়াল করবে, ঠিক আছে? আর ভার্ব যদি নির্ণয় করতে না পারো, তাহলে টেন্স কিন্তু চেনার সমস্যা হতে পারে। সো যাদের ভার্ব নির্ণয় করতে, যারা চিনতে পারছো, তারা আমাকে একবার কমেন্টে জানাও, আর যারা ভার্ব চিনতে পারো না তারাও জানাবে, তাদের নিয়েও কিন্তু ক্লাস নেওয়া হবে, ঠিক আছে? আর ভার্বের টপিকটা আগে পড়ো, ঠিক আছে, টেন্স পড়ার আগে।
আর টেন্স পড়ার আগে কিন্তু আরেকটা আইটেম জরুরি, সেটা হলো কি কনজুগেশন অফ ভার্বস। তার মানে কনজুগেশন অফ ভার্বস মানে কি ভার্বের রূপ, ঠিক আছে, ভার্বের তিনটে রূপ, প্রেজেন্ট রূপ, পাস্ট রূপ আর পাস্ট পার্টিসিপেল। এই তিনটে রূপ যাদের জানা আছে তারাও কিন্তু টেন্স নির্ণয় করতে পারবে, ঠিক আছে, খুব সহজে পারবে, খুব একদম তাদের কাছে ফানি মনে হবে এই টপিকটা, টেন্স টপিকটা খুব ফানি মনে হবে যদি এই তিনটা ভার্বের তিনটা ফর্ম জানা থাকে আর ভার্ব যদি নির্ণয় করতে, ভার্ব যদি চিনতে পারে, তাহলে তাদের কাছে টেন্সের টপিকটা অনেক ফানি মনে হবে, অনেক ফানি, ঠিক আছে। আমি এটা তোমাদেরকে বললাম আর তোমরা জাস্ট যদি একবার প্রয়োগ করে দেখো, ঠিক আছে। অনেক রকমের তো টেকনিক খাটিয়েছো স্ট্রাকচার মাথায় করার জন্য, হ্যাঁ, হয়তো বা কারোর কাজ হয়েছে, কারোর হয়নি, কিন্তু আমি যেটা বললাম আজকে এই জিনিসটা তোমরা একবার জাস্ট প্রয়োগ করে দেখো, ঠিক আছে। সো এরকম করবে, একটা সেন্টেন্স নিলে, যেমন আমি এখানে একটা সেন্টেন্স নিয়েছি, সেন্টেন্সটার কথা তো বললাম। সো এরকম করে একটা সেন্টেন্সকে, এটা যেমন আমি বললাম কন্টিনিউসে বললাম, বি ভার্ব নিলাম, তারপরে ভার্বের সাথে আইএনজি। এটাকে পারফেক্টে করার সময় তোমাকে কি করতে হবে, পারফেক্টে করার সময় তোমাকে দেখো এখানে ফের ভার্বের সাথে চেঞ্জি, এখানে একটা ভার্ব নিয়েছি, হ্যাভ ভার্ব নিয়েছি, ঠিক আছে, অক্সিলারি ভার্ব, হ্যাভ ভার্ব নিয়েছি, নিয়ে জাস্ট এখানে কি করেছি, ভার্বের চেঞ্জ করেছি, ভার্বের ভি3 করে দিয়েছি। এখানে দেখো, এখানে খেয়াল করো, এখানেও জাস্ট ভার্বের চেঞ্জিং হয়েছে, হ্যাঁ, হ্যাভ বিন নেওয়ার পরে এই যে এখানে দেখো ভার্বের সাথে আইএনজি হয়েছে। সো এরকম করে তোমাকে প্র্যাকটিস করতে হবে, একটা সেন্টেন্স দিয়ে নিয়ে তোমাকে পুরো যে 12 প্রকার টেন্স আছে, 12 প্রকার টেন্স তোমাকে কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। যদি তোমরা টেন্সের টপিকটা ফানি মনে করতে চাও বা তোমাদের যদি আয়ত্ত নিয়ে আসতে চাও, তাহলে কিন্তু এরকম করে প্র্যাকটিস করতে হবে। আমি যেটা ভাবি যে এটাই খুব সহজ ওয়ে টেন্সের যে স্ট্রাকচার মাথায় রাখার, ঠিক আছে। সো এরকম করে তোমরা পাস্টেও করতে পারো। এখানে পাস্টে দেখো, এখানে পাস্টে কী করলে, প্রথমে কী করলে, ভি2, যেহেতু পাস্ট মানে কি ভি2 বলতে ভার্বের 2 নম্বর ফর্ম, ঠিক আছে। সো এবার হয়তো বুঝতে পারছো যে আমি তোমাদেরকে কনজুগেশন অফ ভার্বের কথা কেন বলেছিলাম। সো কনজুগেশন অফ ভার্বের কথা বলার কারণ হচ্ছে কি, ভার্বের যে ফর্মগুলো কিন্তু তোমাকে জানতে হবে, তাহলে কিন্তু টেন্স নির্ণয় করতে আরও সহজ হবে, ঠিক আছে। সো এখানে ভার্বের ভি2, ঠিক আছে, মানে পাস্ট ফর্ম মানে হচ্ছে পাস্ট টেন্সে দেখো, আই প্লেড ফুটবল, আমি ফুটবল খেলেছিলাম, ঠিক, আই ওয়াজ প্লেইং ফুটবল। আর একটা জিনিস তোমরা আর একটা টেন্সের আর একটা টেকনিক আমি তোমাদেরকে দিই, টেকনিকটা হলো যে ওয়াল কন্টিনিউস, এমন নয় যে প্রেজেন্ট কন্টিনিউস, পাস্ট কন্টিনিউস, এটা নয়, কন্টিনিউস মানে ভার্বের সাথে আইএনজি হবে, ভার্বের সাথে আইএনজি, ঠিক আছে, কন্টিনিউস মানে ভার্বের সাথে আইএনজি, জাস্ট এটা আরেকটা টেকনিক, ঠিক আছে। আরেকটা কথা বলি, পারফেক্ট মানে, ঠিক আছে, পারফেক্ট মানে শুধু পারফেক্ট কন্টিনিউস নয়, পারফেক্ট কন্টিনিউস নয়, পারফেক্ট মানে কিন্তু ভার্বের ভি3। এবার ভি3 কি, আপনি ভি2 বললেন পাস্ট, ঠিক আছে, মেনে নিলাম যে ভার্বের পাস্ট ফর্ম, ভি3 ফের আবার কি, ভি3 হচ্ছে ভার্বের 3 নম্বর পাস্ট পার্টিসিপেল, ঠিক আছে। সো আশা করছি তোমরা টেকনিকটা বুঝে নিয়েছো, আর এরকম করে তোমরা প্র্যাকটিস করতে থাকো, ঠিক আছে। টেন্স নিয়ে কিন্তু অনেক রকমের সমস্যা হয়, ঠিক আছে। সো যারা অনেক রকমের কি বলে যে তোমরা যারা কম্পিটিটিভ এক্সাম দিবে, তাদেরকে আমি পার্সোনালি বলছি যে তোমরা কোন টপিকের ওপরে ভিডিও চাও প্লিজ জানাবে, ঠিক আছে, তোমরা জানাও, ঠিক আছে। সো টেন্সের যে স্ট্রাকচারের ব্যাপারে অনেক রকমের সমস্যা হয়, টেন্স আমরা নির্ণয় করতে পারি না, ঠিক আছে। সো এই ক্লাসটা কেমন লাগলো, ঠিক আছে, সরি, আরেকটা তোমাদেরকে ফিউচারে একদিন দেখিয়ে দিই, ফিউচারের ব্যাপারে, ঠিক আছে, ফিউচার টেন্সের ব্যাপারে একদিন দেখিয়ে দিই। ফিউচার টেন্স মানেই তোমরা এই ফিউচার টেন্সটা কেউ, আমি একটা জিনিস আমি জানি, এই জিনিসটা হয়তো বলছি তোমাদেরকে, একটা মানে আমি তো স্টুডেন্ট বলি না, মানে অল স্টুডেন্ট ভাইয়া বলি, ঠিক আছে, সব ভাইয়ের মানে যেরকম যাদেরকে আমি টিচিং করাই, সো তাদেরকে অলওয়েজ আমি নাম ধরে রাখি, না তো ভাই ভাই হিসাবে কিন্তু করি, ঠিক আছে, ভাইয়া হিসাবে। সো আমাকে একটা ভাইয়া বলেছিল, কি বলেছিল, যে ভাইয়া এই অন্য কোনো টেন্স আমি চিনতে পারি চেয়ে না পারি, আমি কিন্তু ফিউচার টেন্স চিনতে পারি। আমি বলছি আচ্ছা, কীরকম করে তুই কোন টেকনিসে, অন্য কোনো টেন্স তো 3 প্রকার, অন্য কোনো টেন্স চিনতে পারিস না, আবার ফির ফিউচার টেন্স চিনতে পারিস, তার মানে তখন আমাকে বলছে ফিউচার টেন্সে একটা জিনিস সহজ লাগে আমাকে,
শ্যাল উইল আছে, তো এটা দেখে আমি কিন্তু ফিউচার টেন্স চিনে ফেলি পাটাম করে। সো তোমাদেরও এরকম হয় মনে হয় যে শ্যাল উইল থাকলে কিন্তু তোমরাও ফিউচার টেন্স চিনে ফেলো, ঠিক আছে। সো ফিউচার টেন্স শ্যাল উইল, ঠিক আছে। কিন্তু কন্টিনিউসলি করা মানে আইএনজি, পারফেক্ট করা মানে 3 নম্বর ফর্ম, আর পারফেক্ট কন্টিনিউসলি করা হ্যাভ বিন ভার্বের সাথে আইএনজি, ঠিক আছে। সো এরকম করে তোমরা প্র্যাকটিস করতে থাকো টপিকগুলোকে। আর আমার মনে হচ্ছে কি না যে প্রত্যেকটা টপিকের ওপরে প্র্যাকটিস করার একচেঞ্জ সিস্টেম জানতে হবে। অনেক লার্নার আছে যে প্র্যাকটিস করে তো এমন সিস্টেমে করে, বা যে তার কি বলবো আরও সে টপিকটাই আরও হার্ড মনে হয়, এমন সিস্টেমে প্র্যাকটিস করে। সো এরকম করে তোমরা প্র্যাকটিস করো, আশা করছি অল ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। সো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আর শেষে যাওয়ার সময় একটা কথা বলি, M.A ইংলিশ জয় চ্যানেল তোমরা একজন সাপোর্ট করো, ঠিক আছে, জাস্ট একজন সাপোর্ট করো। আর ক্লাসের নোটিফিকেশান পাওয়ার জন্য কিন্তু সাবস্ক্রাইব বাটনটা দেবে অলে সেট করে রাখো, ঠিক আছে। তো আসসালামু আলাইকুম, সকলে ভালো থাকেন।